আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আর কি, সে ব্যাপারে কিছু আপনাদের সামনে আলোচনা করবো। সো আজকের ব্লগটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। সো প্রথমত বলতেছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব, কত তারিখ মেয়ের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও অনেকে রিজেক্ট হচ্ছে। সো এটার কারণটা কি, এটার কিছু কারণ আছে। সো সেই কারণগুলো কি, সেই কারণগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর নুলস্তার আপডেট আর কি, কোন কোন শর্তে নুলস্তা উঠতেছে, কি পরিমাণে নুলস্তা উঠতেছে, আর নুলস্তা ওঠার পরে নাকি এখন পর্যন্ত যাদের নুলস্তা উঠছে সো তারা নাকি রিসিভ করতেছে না। সো এইসব এরকম কিছু আর কি কথাবার্তা মানুষ বলতেছে। সো এইসব ব্যাপারে কিছু আপনাদের সামনে আলোচনা করবো। আরেকটা মেন টপিক যেটা হচ্ছে, যারা বিএফএস গ্লোবালে 3 তারিখ 4 তারিখ পাসপোর্ট জমা দিয়ে আসছেন, মানে পাসপোর্ট মানে কি ভাই, সব ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসছেন, সো তাদের SMS আসে নাই। সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। সো যদি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সো প্রথমত বলি ভাই, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকে দুশ্চিন্তা আছেন ভাই, অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট পাচ্ছি না, অ্যাপয়েন্টমেন্টের কি অবস্থা। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট ভাই এখনো চলমান রয়েছে, এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। সো এটা নিয়ে পেনিক হওয়ার কোনো দরকার নেই, প্যারা নেওয়ার তো কোনো দরকারই নেই। সো যেটা এম্বাসি আপনাদের সিলেক্ট করে দিচ্ছে, সো এটা নিয়ে প্রবলেমের কোনো দেখতেছি না। বর্তমানে আমি পাচ্ছি 31 তারিখের হিউজ পরিমাণে কিছু আপডেট পাইছি। 31 তারিখে অনেক ধরনের মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে। সো 31 তারিখের 1 তারিখগুলো ভাই আমাবস্যার চাঁদ, মানে যেটা আর কি বছরে আগে একবার দেখা যায় এরকম ধরেন আমাবস্যার চাঁদ আর কি, বুঝছেন, মানে এরকম আর কি। 1 তারিখগুলো খুব কম পাইছি, 31 তারিখগুলো বেশি পাচ্ছি। সো যারা 1 তারিখ বা মানে অনেকে বুঝেন না 1 তারিখ কোনগুলো পড়ছি, যেরকম মার্চের 31 তারিখ আর এপ্রিলের 1 তারিখ। সো এপ্রিলের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এরকম করে এপ্রিলের পরে যারা এপ্রিলের পরে তারপরে মে এরকম করে যারা জমা করছেন, সো তাদেরকে বলতেছি তারা ধৈর্য ধরেন, ধৈর্য হারাওয়ার কোনো দরকার নেই। সো তারাও অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন। সো আস্তে আস্তে এইভাবে যাবে। অনেকে ভাই এই কথাগুলো আমি বলি, তারপর অনেকে কমেন্ট করেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে পাবো, আমি 8 তারিখের মে মাসে জমা করছি বা 2 মাসের এপ্রিলে জমা করছি। অনেকে জুন মাসের 14 তারিখে জমা করে ভাই বলে যে, সরি জুন মাসের 3 তারিখে জমা করে বলে যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো। সো এইসবের ভাই তো কোনো অ্যান্সার থাকে না। আর অনেকে মাইন্ড করেন যে ভাই আপনি কমেন্টের অ্যান্সারগুলো দেন না, তারপরে আমি দিয়ে থাকি, বাট এইগুলোর তো ভাই কোনো অ্যান্সার হয় না। এটা তো আপনার সাধারণ কমন সেন্সে বুঝতে পারেন। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপনাদের আলোচনার আজকে এতটুকু রইল। যে তারপরে হয়েছে কি, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর যে আমরা পাসপোর্টগুলো বিএফএস গ্লোবালে ফেস করতেছি, সো ফেস করার পর আমরা কেন রিজেক্ট হচ্ছি, এটার 2টা কারণ আছে। আমরা যে রিজেক্ট হইতেছি সেটার 2টা কারণ আছে, এই জিনিসগুলো অনেকে বুঝে না। সো এইসব আমাদের জানা দরকার। দেখেন এইগুলা যে পাসপোর্ট আগে আমরা সবকিছু জমা দিচ্ছি, দেওয়ার পর আমাদের যে নুলস্তাটা, এই নুলস্তাটা মালিকে প্রত্যাহার করছে, মানে ওই দেশের ভাষায় ইত্যাদি ভাষায় বলে রেবোকা করছে। রেবোকা করে নেয়, প্রত্যাহার করে নেয়। কারণ ধরেন আমি যে মালিকের সাথে কন্ট্যাক্ট করছি, আমার মালিকের সাথে ধরেন মন মানসিকতা একসাথে ম্যাচিং হলো না, বা মালিকের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, দেন টাকা পয়সাতে কিছু লেনদেন হয়েছে, আমি কিছু টাকা বেশি নিছি, মালিকের কিছু কম দিছি। সো এটা মালিকের মাইন্ডে লেগে গেছে, এই জন্য সেই স্পিডে ঢুকে তার নুলস্তার ক্যান্সেল করে দিয়েছে, এই লোকটা আমার লাগবে না। এটা এটা এক ধরনের একটা টপিকস হতে পারে। আর একটা টপিকস হতে পারে যে ধরেন আমি আমার মালিকের ডকুমেন্টসগুলো নিয়ে স্পিড আইডি নিয়ে, অনেক ধরনের তো বন্ধু বান্ধব হইতেই পারে, মালিকের বন্ধু বান্ধব হইতেই পারে, এটা কোনো আহামরি কোনো বড় কথা না যে এইসব হতে পারে। এইসব হওয়ার পর আমার মালিকের স্পিড আইডিগুলো নিয়ে যদি দেন আমি এখানে মানে আপনার জন্য মেল অ্যাপ্লিকেশন করি যে আমার এই লোকটা লাগবে, দেন ওইটা যদি নুলস্তারা উঠে, ধরুন মালিকে জানে না আপনার এই ব্যাপারটা, মালিকে জানে না, তখন মালিক জানার পর তখন মালিক ওই ভিসাটা ক্যান্সেল করে দেয় যে আমি তো লোক লাগবে না, আমি জানি না তুমি আমার ডকুমেন্টস নিয়ে কেন চুরি করে নিছো। তখন ওই মালিক ওই ডকুমেন্টসগুলো ক্যান্সেল করে দেয়। এই জন্যই আর কি ওইটাকে বলে রেবুকা, মানে প্রত্যাহার করে নেয়। সেই প্রত্যাহার করার কারণে আর কি, যখন আমাদের নুলস্তাগুলো অনলাইনে ধরেন আমার নুলস্তা পাসপোর্টের সাথে সবকিছুর সাথে মিল আছে, দেন আমার নুলস্তাগুলো ওরা জমা নিচ্ছে, যখন এম্বাসিতে আমরা ফেস করি তখন এই প্রত্যাহার কারণে মানে তখন ওই অনলাইন না থাকার কারণে আমাদের নুলস্তাগুলা তারা প্রত্যাহার করে যে নুলস্তাগুলা অনলাইন করা নেই, দেন অনলাইন করে নিয়ে আসো, বা তোমার নুলস্তা এইসব প্রবলেম আছে, তোমার মালিক তোমার নুলস্তাগুলো প্রত্যাহার করছে, মালিকের সাথে যোগাযোগ করো, দেন মালিক যদি আবার তোমার নুলস্তাটা দেয় তুমি আবার বিএফএস গ্লোবালে জমা করো। সো এটা নিয়ে অনেক ঘাবড়ায় যান ভাই, না আমার তো প্রত্যাহার করে দিচ্ছে, আমার তো করণীয় কিছু নাই। অবশ্যই আপনার করণীয় কিছু আছে। আপনি 60 দিনের মধ্যে ওই দেশের পেপুত্তরায় বা কোর্টে আপনার নুলস্তাটা আপিল করবেন, যে কি কারণে আপনার নুলস্তাটা তারা প্রত্যাহার করে সে একটা আপিল করবেন। সো আপিল করার পর তারা অবশ্যই আপনার একটা ফিডব্যাক দিয়ে দিবে। সো ফিডব্যাক অনুযায়ী আবার নুলস্তার মানে মানটা আবার মানে ডেটটা আরও তারা বাড়িয়ে দিবে, আরো 6 মাস 9 মাস বাড়িয়ে দিবে, তখন আপনি এটা আবার বিএফএস গ্লোবালে জমা দিতে পারেন। সো এই হচ্ছে প্রত্যাহার করার কারণে যাদের প্রবলেম হয় সেই প্রবলেমের সমাধানটা, এটাই হচ্ছে মেন সমাধান। আর আরেকটা হচ্ছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, পাওয়ার পর বিএফএস গ্লোবালে জমা করছেন, বাট এখনো তাদের
SMS আসে নাই। সো এটা একটা বিশাল প্রবলেমে পড়ছে অনেকেই। ধরেন যারা 3 তারিখে, বেশিরভাগ 3 তারিখে যারা জমা করছেন, এটা একটা প্রবলেম হয়েছিল। সো সার্ভারে তাদের প্রবলেম ছিল। সো এই জন্য আবার যারা 3 তারিখ জমা করেন তাদের আবার 5 তারিখে ডাকছে। তাদের আবার 5 তারিখে ডাকার পর দেন আবার তারা জমা করছে, তখন তারা নাম্বার দিছে, দেওয়ার পর তাদের অনেকেরই SMS-টা আসে নাই, এখন পর্যন্ত অনেকের SMS-টা আসে নাই। সো সেই SMS-টা কিরকম দেখতে আর কি, সেই SMS-টা আমার এখানে দিয়ে দিব, যে সেই SMS-টা আপনার যে বিএফএস গ্লোবালের একটা SMS আসে, সেই SMS-টা দেখতে কিরকম সেটা আপনাদের আমি এখানে দিয়ে দিব। সো এটা নিয়ে প্রবলেম হওয়ার কোনো দরকার নাই। সো এটা নিয়ে প্যারা খায়েন না। একটা কাজ করতে পারে, একটা সলিউশন দিতে পারি, যে বিএফএস গ্লোবাল একটা ফোন দিয়ে দেখেন যে ভাই আমি তো তোমাদের সাথে এখানে ফাইল জমা করছি, সো আমার একটা মেল SMS আসার কথা, SMS-টা আমার এখানে আসে নাই। সো এটা কবে নাগাদ আসতে পারে? ওনারা বলছিল যে 24 ঘন্টা সামথিং 12 ঘন্টার দিকে এসে পড়বে। সো অনেকের সাথে সাথে এসে পড়ে, যেহেতু আপনাদের প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে অনেকে ডরাইতেছেন যে ভাই আমার পাসপোর্টগুলো কি সাবমিট করে নাই, বা আমার ওগুলো কি অনলাইনে পেশ করে নাই, এই জন্য কি আমার মেসেজ আসে নাই। না ভাই, আপনার ওইগুলো মেল করে দিছে, তারা সাবমিট করে দিছে, দেন তারা যদি সাবমিট না করতো আবারও দিন আপনাকে ডাকতো যে আসো তোমার প্রবলেমগুলো এখন সমাধান হয়, তুমি আবারও আসো, আবারও ডাকতো। যেহেতু আপনাদের আবার ডাকে নাই, সো এটা নিয়ে প্রবলেমে পড়ার কোনো দরকার নেই। একটু ধৈর্য ধরেন, মেসেজ এসে পড়বে। যদি আপনাদের এতই প্যারা থাকে, অনেক মানে অধৈর্য হয়ে যান, তখন একটা কাজ করতে পারেন, বিএফএস গ্লোবাল একটা ফোন দিতে পারেন। ফোন দিয়ে দেখতে পারেন যে আপনার যে SMS-টার কি অবস্থা, আসবে কবে নাগাদ, এটা তারা বলতে পারবে। সো আমার জানা মতে কি ভাই, ধৈর্য ধরেন। সো ওইখানে তারা এত কথা তারা বলেও না যে আপনার SMS-টা কবে আসবে, ওনারাও একই কথা বলে, ধৈর্য ধরেন। আর যদি এতই প্রবলেম হয়ে থাকে অনেকের, আরেকটা সলিউশন দিতে পারি, বিএফএস গ্লোবাল ডাইরেক্ট ফেস টু ফেস যান, যাওয়ার পর বলেন যে ভাই আমার SMS-গুলো কেন আসে নাই। সো এটা হচ্ছে আপনাদের একটা উত্তম আর কি সলিউশন আর কি। এয়ারপ্লেনে ফোন দিয়ে কোনো দরকার নেই, এয়ারপ্লেনে ফোন দিয়ে শুধু টাইম লস। আর নুলস্তার আপডেট ভাই, বিভিন্ন শহরে নুলস্তা উঠেছে। আমি কিন্তু অনেক আগে বলছিলাম যে কয়েক সপ্তাহ ওয়েট করে দেখেন হিসাব থাকবে না নুলস্তার, এখন পর্যন্ত দেখেন নুলস্তার কোনো হিসাব নাই, হিউজ পরিমাণে নুলস্তা উঠতেছে। সো এখন নাকি অনেক মানুষ বলতেছে যে ভাই নুলস্তা উঠতেছে, বাট নুলস্তা নেওয়ার কোনো লোক নাই। এইসব ভিত্তিহীন কথাবার্তা ভাই। যদি এই ধরনের যদি কিছু থাকতো যে নুলস্তা উঠতেছে, নুলস্তা নেওয়ার মতো কোনো লোক নেই, তাহলে ভাই মানুষ এজেন্সির কাছে কেন দৌড়াদৌড়ি করতো, লাখ লাখ টাকাতে কেন ফেক নুলস্তা নিত? সবাই মরিয়া হয়ে যায় ভাই। আমরা এখন এইসব জিনিসগুলো বুঝি নাই, যখন আমার মাথায় আমার ঘাড়ে জিনিসটা পড়বে তখন আপনি বুঝবেন। আপনার ঘাড়ে যেহেতু জিনিস পড়ে নাই, আপনি জিনিসটা বুঝবেন না। কারণ এই যে এজেন্সির কাছে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ফেক নুলস্তা দিয়ে বছর পর এমনি করে ঘুরতেছি, আমার অরিজিনাল নুলস্তা উঠছে, সব ডকুমেন্টস তারা প্রুফ সহকারে দেখা যাচ্ছে, আমি কেন নুলস্তা নিব না? এটা কি মানুষ পাগল? আর একটা কথা কি ভাই, এইসব উল্টাপাল্টা কথা বলে মানুষের ব্রেন ওয়াশ করার কোনো দরকার নাই। সো যাই নুলস্তা নিচ্ছে নিবে, না নিলে নাই। এটা আহামরি ভাবে বুক ফুলায় তো বলার কোনো কারণ নাই। এটা এখানে আমরা আরো ছোট হচ্ছি যে অরিজিনাল নুলস্তা হওয়ার পরে বাঙালিরা নুলস্তা নিচ্ছে না, এটা আমরা এখনো ছোট হচ্ছি না। সো এইসব কথা ভাই আহামরি কথা, এখানে এটা কিছু না যে আপনার মাইক লাগা বলতে হবে যে ভাই নুলস্তা যাদের উঠতেছে তারা নিচ্ছে না। এটা আহামরি কোনো বিগ নিউজ না। যেসব নিউজ দিলে সমাধান আসবে মানুষের, সেসব নিউজ দিয়ে ট্রাই করেন। আপনাদের সেসব ধরনের কথাবার্তা বলতেছে। আমরা নুলস্তা যেসব শহর থেকে পাইছি, মিলান শহর থেকে পাইছি, বাড়ি শহর থেকে পাইছি, আনকোনা শহর থেকে পাইছি, পালের মোড় থেকে পাইছি, রাগুসার থেকে পাইছি, আর অ্যাভেলিনোর থেকে পাইছি। এইসব কিছু শহর থেকে ভাই নুলস্তার আপডেট পাইছি। সো যারা এখন পর্যন্ত নুলস্তা পান তাদের জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ যদি তাদের নেক আশারা পূরণ করে, মনের আশারা পূরণ করে। সো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।